আসসালামু আলাইকুম। আজকে আমি ৩ রকমের সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথমে আমি ১ লিটার দুধের ছানা দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। তারপরে বানাবো পাউরুটির সন্দেশ। এই সন্দেশও একদম নতুন একটা রেসিপি, খুবই ভালো লাগবে। তারপরে বানাবো সুজির ক্ষীরমঞ্জুরি মিষ্টি। এই মিষ্টিও অসম্ভব স্বাদের হবে। আশা করছি ৩ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকে আমি ১ লিটার দুধের ছানা দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। একদম দোকানের মতোই পারফেক্ট হবে। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়েছি ১ লিটার লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নিব। ভালোভাবে একটা বলক চলে আসছে। এখন আমি ভিনেগার নিয়েছি ৩ টেবিল চামচ, পানি ৩ টেবিল চামচ মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে নিব। ভালোভাবে বলক উঠলে কিন্তু ভিনেগার দিতে হবে। তারপরে আমি একটু ছানা চাপ দিয়ে দেখব শক্ত হয়েছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। এখন আমি ভালো করে পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে আমি ঝুলিয়ে রাখব ১ ঘন্টা, ২-৩ ঘন্টাও রাখা যায়। ভালো করে পানি চেপে ফেলে দিয়ে তারপরে ঝুলিয়ে রাখতে হবে। ১ ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ছানা হতে হবে, একদম ঝরঝরা। এখন আমি ভালো করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিব ৩-৪ মিনিট। ৩-৪ মিনিট মথে নিলে দেখা যাবে একদম ক্রিমের মতো হয়ে আসছে। ভালো করে মথার পরে তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ময়দা ১ চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ১ চামচ, আর এখানে নিয়েছি সুজি ১ চামচ, গুঁড়া দুধ ১ চামচ, আর বেকিং পাউডার ১ চিমটি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সব দিয়ে দিলাম ১ চামচ করে, আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি আরেকটু মথে নেব এইরকম করে। তারপর আমি ঢেকে রাখবো, রেখে চিনি শিরা তৈরি করতে চলে যাব। চুলায় একটা প্যান বসে দিয়েছে, আর দিয়ে দিচ্ছি চিনি ১.৫ কাপ, আর পানি দিয়ে দিচ্ছে ৩ কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বলক হতে থাকুক, এদিকে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আরেকটু মথে নেব, তারপরে আমি সমান করে লেচি কেটে নেব, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। এই মিষ্টিগুলো যখন শিরার মধ্যে দিব, জাল করব, তখন ফুলে বড় বড় হয়ে যাবে। এইরকম করে ছোট ছোট করে আমি গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিচ্ছে এইরকম করে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এখন আমি সাথে সাথেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরা কিন্তু ভালোভাবে বলক উঠতে হবে, তারপরে দিতে হবে। দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব ২৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টিয়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর হাই হিটেই জাল করতে হবে, চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব ২ চামচ করে। ১০ মিনিটের আগে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না। ২ চামচ করে অ্যাড করে দিচ্ছি। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না। আর ১০ মিনিটের আগে দেওয়া যাবে না। ১০ মিনিট পর থেকে ৫ মিনিট পর পর ২ চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এইভাবে কয়েকবার এরকম করে দিব। আবারও ঢেকে দিচ্ছি। চিনি শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। ২৫ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব ৩ ঘন্টা। ৩ ঘন্টা পর আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো একদম স্পঞ্জি হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে।
সবগুলো মিষ্টি আমি তুলে নিব। তারপরে আমি মালাই তৈরি করব, এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আগে থেকেই 3 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা। যে শিরাতে আমি মিষ্টি জাল করেছিলাম ওই শিরা দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে বলক উঠে আসছে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে আবারও জাল করব 5 মিনিট। পাঁচ মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন মিষ্টিগুলো রসে একদম বড় বড় হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মিষ্টি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, মালাই চেপে চেপে তুলে আমি আরও বেশি টেস্টি করার জন্য ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিব। এখানে নিয়েছি গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। এখন একটা করে মিষ্টি আমি এই মাওয়াতে কোট করে নিব। ভালো করে কোট করে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল 1 লিটার দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মালাই টোস্ট মিষ্টি। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দোকান থেকে মিষ্টি কেনার আর কোনোই প্রয়োজন হবে না। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবেন। একটা কেটে দেখাচ্ছি, খুবই লোভনীয় আর খুবই মজার হয়েছে এই মিষ্টিগুলো। আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ মজা করে ক্ষীর মঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার একটা মিষ্টি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। ভেজে নিলে মিষ্টি আরও বেশি ভালো হয়, দানা দানা হয়, তখন মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আরেকটু টাইট করে নিব। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডার পরে আর শক্ত হয়ে যাবে। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। তারপরে এরকম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। ক্ষীর মঞ্জুরি মিষ্টি এরকম ছোট ছোটই হয়। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। 1/2 কাপ সুজিতে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাওয়া 1/3 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 5 মিনিট। উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। এখনও খাওয়া যাবে। 2 ঘন্টা পর আমি
ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ছাঁকনিতে তুলে নিচ্ছি, নিয়ে আমি মালাইটা ঝরিয়ে নিব। তারপরে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ আর 1 চামচ ঘি। ভালো করে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। তারপরে একটা করে মিষ্টি আমি এই মাওয়াতে কোট করে নেব। কোট করে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নেব। অনেকে প্রশ্ন করেন মাওয়া কি? আপনারা চাইলে ইনস্ট্যান্ট মাওয়া এরকম করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি। একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু অনেক মজার এই মিষ্টিগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, অন্যান্য মিষ্টি খেতে আর মন চাইবে না, এতটাই টেস্টি হবে। নরম তুলতুলে, খুবই মজার। পাউরুটির সন্দেশ বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে হবে দারুণ মজার। মাত্র 2টি উপকরণ দিয়ে এই মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি কয়েক পিস বড় সাইজের পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে এইরকম করে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা যদি আরও বেশি সন্দেশ বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন। একবারে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালো করে সবগুলো ছিঁড়ে নিয়েছে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে, একদম মিহি করে এইরকম করে গুঁড়া করে নিয়েছি। আমি 2 বারে গুঁড়া করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। নারিকেলের গুঁড়া দিলে খেতে ভালো লাগবে। আর নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে নারিকেল গুঁড়া দিলেও হবে। এখন আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এইরকম যখন কালার আসবে সাথে সাথে চুলা অফ করে দেব, দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছে 1 কাপ। দুটো আমি সমান সমান দিয়ে দিচ্ছি, পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব। আঠালো একটা শিরা তৈরি করে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে আর এরকম চেক করে দেখব, এরকম আঠালো শিরা আমাদের প্রয়োজন। এরকম আঠালো হয়ে আসলেই আমি চুলাটা একদম লো আঁচে করে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সাথে সাথে নেড়ে চেড়ে নেব। বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এরকম ঝরঝরা হবে না, খেতেও ভালো লাগবে না। এরকম ঝরঝরা হতে হবে, আঠালো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেল। এখন আমি এর মধ্যে আরও টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগবে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম ঝরঝরা হয়েছে, আঠালো। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। হালকা গরম থাকতেই কিন্তু সন্দেশের শেপ দিয়ে নিতে হবে। এখানে একটা স্টিলের ছোট সাইজের বাটি নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছে। এখন আমি বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম করে চেপে চেপে দিব, তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। এরকম করে আমি তুলে নিলাম। দেখুন অনেক সুন্দরভাবে উঠে আসলো, ঘি দেওয়ার কারণে উঠে আসছে। আর বাদাম দেওয়া আছে, বাদাম কুচি অবশ্যই দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে চেপে চেপে তারপরে একটু চাপ দিয়ে নেব।
তাহলে উঠে আসছে। আপনারা চাইলে এমনিতেও হাত দিয়ে চপের মতো বানাতে পারেন। হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজার সন্দেশ, খুবই লোভনীয়, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। মিষ্টি খেতে মন চাইলে এই মজার সন্দেশ বানিয়ে খেতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিলাম। খুবই টেস্টি হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ঠান্ডা হলে আরও টেস্টি হবে। আপনারা নরমাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা